গ্রো আপে তোমাদের সবাইকে স্বাগত। আবার শুরু করছি গ্রামারের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একটা ছোট্ট ছোট্ট ভিডিও, যেগুলো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আজ আমরা শুরু করব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জকে বিভিন্ন ছোট ছোট পার্টে ভাগ করে আমি বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ভয়েস চেঞ্জ যে কত সহজে আমরা অর্জন করতে পারি সেটাই আমরা কিন্তু পরবর্তী এক একটা ক্লাসে শেখার চেষ্টা করব। তো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়, বা ছোট ছোট বিষয় যেগুলো আমরা শিখতে পারি না বলেই আমাদের কাছে ভয়েস চেঞ্জটা কিন্তু পরবর্তী সময় অনেক কঠিন একটা বিষয় হয়ে ওঠে। এবং এই ভয়েস চেঞ্জটা আমরা যখন সেই ক্লাস 7 বা 8 লেভেল থেকে শুরু করেছিলাম, তখন থেকেই এই ডাউটগুলো আমাদের মধ্যে থেকে গেছে বলেই আজ যখন আমরা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের এক্সাম দিতে যাই, তখন কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে করে উঠতে পারি না। কিন্তু আমরা যদি ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো একটু একটু করে জুড়ে ভয়েস চেঞ্জটা তৈরি হয়, সেগুলোকে আমরা যদি পার্ট পার্ট করে ভেঙে আলোচনা শুরু করি, তাহলে আমাদের কিন্তু ভয়েস চেঞ্জটা ততটাও কঠিন বিষয় বলে মনে হবে না। তো দেখো, ভয়েস চেঞ্জ শিখতে গেলে প্রথমে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে এই ভয়েস চেঞ্জ আসলে কি এবং কত রকমের। দেখো, যখন আমরা কোনো একটা বাক্যের কর্তা এবং কর্ম এই দুজনের অবস্থার যদি পরিবর্তন করি এবং কর্তার হয়ে কর্মকে বা কর্মের হয়ে কর্তার যে কাজ করার যে প্রয়াস, তাকেই আমরা কিন্তু ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন বলে থাকব। এবার আসছি, ভয়েস চেঞ্জের দুটো জিনিস আমাদের জানার খুব প্রয়োজন। কোন দুটো জিনিস? সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। কেন? কারণ আমাদের কখনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়, আবার কখনো প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়। কিন্তু আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকা বাক্যকে চিনতে না পারি বা প্যাসিভ ভয়েসে থাকা বাক্যকে চিনতে না পারি, তাহলে আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কখনোই করতে পারবো না। সেই কারণে আমাদের প্রথমে কোনো বাক্যের ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের সবার প্রথম চিনতে হবে যে কোন বাক্যটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসের বাক্য বলবো এবং কোন বাক্যটাকে আমরা প্যাসিভ ভয়েসের বাক্য বলবো। দেখো, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে থাকা বাক্যকে চেনার একটি মাত্র সহজ উপায়। সেটি কি? সেটি হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে বাক্যটা রয়েছে সেই বাক্যে কি কোনো বি ভার্বের উপস্থিতি রয়েছে, এবং যদিও বি ভার্বের উপস্থিতি থাকে, তারপরেও আমাদের আরো একটা বিষয় দেখতে হবে যে সেই বাক্যে বি ভার্বের পরে যে মেন ভার্ব আছে, সেই মেন ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। আমরা এরকম অনেক বাক্য দেখতে পাবো যেখানে অক্সিলারি ভার্ব বি ভার্ব থাকবে, কিন্তু তারপরে যে মেন ভার্বটা থাকবে সেই মেন ভার্বটার কিন্তু পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে না। তখন কিন্তু আমি সেই বাক্যটাকে প্যাসিভ ভয়েসের বাক্য বলতে পারবো না। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটা বাক্য রয়েছে, বাক্যটা হচ্ছে রাম ইটস রাইস। এই বাক্যে যদি আমি দেখি, এখানে আমি দেখতে পাবো রাম হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। এবার এই বাক্যে যদি আমি দেখি, আমি কি এই বাক্যে কোনো অক্সিলারি ভার্বের উপস্থিতি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি না। অক্সিলারি ভার্বই নেই এই বাক্যে, তার মানে এই বাক্যে প্যাসিভ হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারে নেই। কিন্তু ধরো যদি আমি এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব, বিশেষ করে আমি যদি একটা বি ভার্বের ব্যবহার করি, যেমন আমি যদি করি রাম ইজ ইটিং রাইস, তাহলে নিশ্চয়ই এই বাক্যে আমি একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্বের ব্যবহার করলাম। কিন্তু অক্সিলারি ভার্ব বি ভার্বের ব্যবহার করেছি আমি, কিন্তু করার পরেও
তারপরে যে ভার্বটা আছে, যে মেন ভার্বটা রয়েছে, তার কি কোনো পিপি ফর্ম হয়েছে? দেখো এখানে তার কিন্তু পিপি ফর্ম হয়নি। অর্থাৎ বি ভার্ব আছে, কিন্তু মেন ভার্বের যদি পিপি ফর্ম না থাকে তখনই কিন্তু আমি সেই বাক্যটাকে অ্যাক্টিভ ভয়েসের বাক্য বলবো, নতুবা কিন্তু নয়। কিন্তু এবার তোমরা দেখো দ্বিতীয় যে বাক্যটা আমি লিখেছি সেই বাক্যে তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে রাইস ইজ ইটেন বাই মি। এই বাক্যে দেখো এখানে সাবজেক্ট রয়েছে রাইস, এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে যেটা হচ্ছে বি ভার্ব, এবং তারপরে যে মেন ভার্ব রয়েছে সেই মেন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। এই কারণেই আমি কিন্তু এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসের বাক্য বলবো। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা শিখতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে থাকা বাক্যকে চিনতে পারা এবং প্যাসিভ ভয়েসে থাকা বাক্যকে চিনতে পারা। তো আমি সেটাই আজকে তোমাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ভয়েস চেঞ্জের আর কোন বিষয়টা চিনতে হবে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব সেটা নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার ক্লাসটা সবাই এনজয় করতে থাকো।